তুমি কর্মফলে বিশ্বাস করো? অবশ্যই দেখো, কর্ম ছাড়া আর কি করি আমরা? আমি কর্মফলে বিশ্বাস করি না, আমি কর্মতে বিশ্বাস করি। অনেকেই আছে কিন্তু শুধু ভাগ্যতে বিশ্বাস করে। আমি উম, চিনি এরম অনেক মানুষকে। আছে, অনেকেই আছে যারা ভাগ্যতে বিশ্বাস করে। কিন্তু পয়েন্টটা হলো, যদি আমি তাদের বিশ্বাসকে সমর্থন করেই বলি যে ধরো ডেস্টিনি একটা জিনিস, ভাগ্য একটা জিনিস, এবং তোমার ভাগ্যে এই জিনিস আছে, যদি সেটাই হওয়ার হয় তাহলে তোমার এই পৃথিবীতে আসার কারণটা কি? তুমি একটা জন্ম নিলে, তার মানে একটা কি প্রোগ্রাম করা আছে অলরেডি। তুমি তো তাহলে একটা রোবট, তুমি প্রোগ্রামের মতো নিজের মতো চলবে, প্রোগ্রাম শেষ হবে, তুমি ফাট করে অফ হয়ে যাবে। এটাই তো হওয়া উচিত। কিন্তু তাহলে কর্ম বিষয়টা কোথা থেকে আসলো? তাহলে কর্ম এবং নিষ্কাম কর্ম এবং কর্মযোগ, সাংখ্য যোগ, এই সমস্ত কথা গীতাতে এত কথা বলছেন কেন তাহলে কৃষ্ণ? যদি সত্যিই সব কিছু ডেস্টিনি হতো। আমার মনে হয় ডেস্টিনি একটা মানুষের থাকে, কিন্তু মানুষ না নিজের কর্ম দিয়ে ছোট 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 করে চেঞ্জেস করতে পারে তার জীবনে, তার ডেস্টিনিতে, এবং সেই চেঞ্জটা না কন্ট্রিবিউট করতে পারে টু দ্য সিস্টেম, টু দ্য প্রকৃতি। আমার মনে হয় প্রকৃতির কাছে কন্ট্রিবিউট করার জন্য মানুষ কর্ম করে। কর্মফলের সঙ্গে আমি কোনোভাবেই অ্যাটাচ নই, আমি কর্মের সঙ্গে অ্যাটাচড। না, গীতাতেও তো সেটাই বলা আছে। গীতাতে যেটা বলা আছে সেটা তো অনেক রকম মিস ইন্টারপ্রিটেশন আছে, যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এটাই শুনেছি আমরা। আর হিন্দিতে বলে কর্ম কিয়ে যাও, ফল কি চিন্তা মত করো। বাট কথাটা তো তাই নয়। কথাটা হলো কর্মাণে বা ধিক্কারস্তে, ধিক্কারস্তে মানে কর্মর ওপর অধিকার আছে, মা ফলেষু কদাচনে, মানে ফলের উপর কোনোদিন নেই বা কখনো নেই। এবার তার মানে অধিকারের কথা বলছে, কর্মের উপর তোমার অধিকার আছে সম্পূর্ণভাবে, কিন্তু ফলের উপর তোমার কোনো অধিকার নেই। এই কথাটা আমরা যদি এটা ভাবি যে আমি কর্ম করব অথচ ফলের আশা করব না, তাহলে আমি মায়ায় বেঁচে আছি কেন? কর্মফল নিয়ে যদি বলি, কর্মফল নিয়ে কিন্তু তুমি মহাভারতের কথা বারবার বলো সব সময়। মহাভারতের দিকে যদি তুমি তাকাও, ফলের কথা কিন্তু বারবার এসেছে। মহাভারত পুরোটাই তো কর্ম এবং কর্মফলের গল্প। মহাভারতের যে কোনো ইনসিডেন্ট তুমি বলো, সে সম্পূর্ণটা কর্ম এবং কর্মফলের গল্প। যদি তুমি যে কোনো গল্প বলো, যে কোনো ছোট ছোট গল্প, যেমন ধরো জন্মেজয়ের সর্পসত্র, সর্পযজ্ঞ যেটা, সেই যজ্ঞে প্রচুর সাপ এসে আগুনে পড়ে। এটা কেন হয়? তার কারণ হলো নাগমাতা কদ্রু, ক্ষুদ্রবিনতায় যেতে হবে আমাদের। কদ্রুবিনতায় যেতে হবে। কদ্রুবিনতা যখন তারা একটা বেট বেট লড়ে, যে উচ্চশ্রবা যে অশ্ব, তার যে লেজের রং সেটা কি, সেই নিয়ে তাদের বাজি ধরা হয়। তুমি একটু প্রথম থেকে বলো, এটা ভালো লাগবে শুনতে। বেশ। তো কদ্রু এবং বিনতা, এই দুই ঋষি কাশ্যপের স্ত্রী, দুজন, দুই স্ত্রীকে মুনি বর দেন, যে একজনকে বলেন যে তোমার মানে বর চাইতে বলেন। কদ্রু এবং বিনতার বরের ফলে যেটা হয়, কদ্রুর সহস্র নাক সন্তান হয়, বিনতার দুটি ডিম হয়, এবং উনি বলে দেন, ঋষি বলেন যে এই ডিম দুটো নিজের সময়ে ফেটে তোমার সন্তান উৎপাদন হবে। কিন্তু এদিকে দেখে কদ্রুর সব বাচ্চারা সব এত সাপ সন্তান, সব তারা কদ্রুর সঙ্গে খেলছে টেলছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, ওর এটা হচ্ছে না। অনেক দিন অপেক্ষা করার পরে একটা ডিম তিনি ফাটিয়ে ফেলেন, এবং সেই ডিমের ভেতরে অরুণ বলে একজন বেরিয়ে বলে যে আমি অর্ধেক হয়েছি, আমাকে ফাটিয়ে আপনি খুব একটা ঠিক করেননি, এর ফল আপনি পাবেন, কিন্তু নেক্সট যে ডিমটা আছে সেটাকে ফাটাবেন না, সেটার জন্য অপেক্ষা করুন। তো এরকম হচ্ছে, এরকম অবস্থায় উনি বলেন ঠিক আছে অপেক্ষা করব, অপেক্ষা করছে। একদিন কদ্রু এবং বিনোদা ঘুরতে গেছে। না, তখন তো সে কিছু অভিশাপও দিয়েছিল। অভিশাপ দিয়েছিল যে তোমাকে তুমি এটা ফাটিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো তোমাকে তোমার ওই সতীনের দাসী হয়ে থাকতে হবে। তো সেই অভিশাপের পরে সে চলে যায়, তারা দুজন ঘুরতে যায়, ঘুরতে একজন মানে ভ্রমণে বেরোয়, এবং সেখানে দেখে উচ্চশ্রেবা বলে একজন একটা অশ্ব, এবং সেটা সাদা অশ্ব। কদ্রু বলে যে ওর লেজের রংটা কি, এটা আমরা কালকে দেখতে আসবো।
তো সেটা নিয়ে বাজি ধরা যায়, বলে যে হ্যাঁ আমার মনে হয় এটা সাদাই, ও কদ্রু বলে ওটা কালো। এবং পরে গিয়ে ওই নাগ সন্তানদের বলে যে তোরা একটা কাজ করবি, তোরা গিয়ে লেজের মধ্যে জড়িয়ে থাকবি, তাহলে ওটাকে দেখে কালো মনে হবে। কিন্তু নাগ সন্তানরা বলে যে এটা আমরা করবো না, তারা অস্বীকার করে করতে। এই যে অস্বীকারটা করে, তাতে কদ্রু ওদের রেগে গিয়ে অভিশাপ দেয় যে তোরা আগুনে পুরো মরবি। কিন্তু তারপর তো তারা করেছিল। তারপর তারা করেছিল, কিন্তু ওই অভিশাপটা পেয়েই তারা ভয় পেয়ে ওটা করে, এবং কদ্রু জিতে যায় এবং বিনতাকে যথারীতি দাসী হয়ে থাকতে হয়। কারণ তাদের বাজিটা ছিল যে যদি আমি জিতে যাই তাহলে তোকে দাসী হয়ে থাকতে হবে, যে জিতবে তাকে তার দাসী হয়ে থাকতে হ্যাঁ, হবে। তারপর গরুরকে তারপর গরুর আসে এবং দাসত্ব মোচন গরুর, করতে হ্যাঁ, হয়েছিল। গরুরকে সেই দাসত্ব মুক্ত করতে হয়েছিল, এবং তারপর গরুরের গল্পটা। কিন্তু এই যে পার্টিকুলার একটা সাপ, একটা কর্ম, তার একটা ফল, সেই ফলটা ঠিক কি ভুল জানি না, কিন্তু ওইটার জন্য কিন্তু অতগুলো সাপ সেই আগুনে পুড়ে জন্মেজয়ের সর্পসত্রে মারা যায়। তো কর্মফলের গল্প তো পুরোটাই মহাভারতের। আমরা একটা মানে সিরিজ করি মহাভারত নিয়ে, সেটা তো আমরা এটা বারবার বলি যে মহাভারত কিন্তু কর্ম এবং কর্মফলেরই গল্প। তোমার কাছ থেকে এই কর্মফল নিয়ে আমি মহাভারত থেকে আর একটা দুটো ঘটনা শুনতে চাইবো। আচ্ছা। মানে এটা ভীষণ ইন্টারেস্টিং, মানে বোঝা যায় কিভাবে কি কাজ করছে। আস্তিক মুনি, এটারই একটা গল্প বলি। আস্তিক মুনি কে আমরা মোটামুটি জানি যে আস্তিক মুনি মানে হলো যে রাত্রিবেলা সাপ যাতে না আসে সেজন্য আস্তিক 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 করতে বলতে হয়, হয়। বলতে হয়। এটা কেন বলতে হয়? এই জন্মেজয়ের সর্পসত্রে যখন এই সবাই মারা যাচ্ছে, তো তখন বাসুকী নাগ তার মামাকে ডাকে, মামাকে আস্তিক। আর আস্তিকের জন্ম হয়। আস্তিক কিন্তু ছোটবেলা থেকে জানে তার লাইফের পারপাস কি, এবং সে শুধু ওই দিনের জন্য প্রিপেয়ার করছে। যখন জন্মজয়ের সর্পসত্রে শুরু হয়, তখন বলে একজন ব্রাহ্মণ এসে বলে যে এই জায়গাটা তো সবই ঠিক আছে, কিন্তু আমার একটা কেমন ভিশন আসছে যে একজন ব্রাহ্মণ এসে না এই আপনার যজ্ঞটা ভঙ্গ করবে। তো সেই কারণে জন্মজয় কিন্তু সিকিউরিটি বাড়ায় চারিদিকে, যাতে ব্রাহ্মণ না ঢুকতে পারে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটে, তখন আস্তিককে তার মা বলে শোনো, সময় এসছে, তোমার লাইফের যে পারপাস সেই সময়টা চলে এসছে। তো জন্মজয়ের সর্বসত্রে তিনি যান, গিয়ে বলেন যে আপনি এটা করবেন না, এবং সেই মুহূর্তে তক্ষক অলরেডি আসছে। মানে তক্ষক একবার দেখে গেছে ইন্দ্রর সঙ্গে এসে যে কী হচ্ছে, তারপর দেখা যাচ্ছে তক্ষককে টানা হচ্ছে। এই পয়েন্টে আস্তিক জন্মেজয়কে কনভিন্স করে ফেলেন যে আপনি এটা বন্ধ করুন, এবং বন্ধ হয়ে যায়। বেশ কিছু সাপ মারা যায়, কিন্তু বেশ কিছু সাপ বেঁচে যায় সারা পৃথিবীতে। এবং আস্তিক একটা কথা বলেন যে আজকে আমি একটা জিনিস প্রমিস করতে পারি, এর পর থেকে সাপেরা, কারণ জন্মজয় বলেন যে সাপেরা খুব খারাপ একটা প্রজাতি, এরা সবাইকে মারে, এরা সবাইকে বিষধর সাপ, এরা সব প্রত্যেককে দংশন করে, এর মারা যায় মানুষ। বলছে ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, সেটা ভুল নয়, কিন্তু আমি বলছি আজকে থেকে একটা প্রমিস আপনাকে করলাম যে এরপর থেকে রাত্রিবেলা মানুষ যদি বাইরে বেরোয় আর বেরিয়ে যদি বলে আস্তিক আস্তিক, তাহলে কোনো সাপ আপনাকে কেউ কিছু করবে না, নিজে থেকে কামড়াবে না। নিজে থেকে কামড়াবে না। তাই তখন কি হলো, এই সর্প জাতিটা থেকে গেল। এই গল্পটার থেকে আমার যেটা বেস্ট লাগে সেটা হলো আস্তিকের মজাটা হলো, আস্তিক প্রথম থেকে জানতো তার লাইফের পারপাসটা কি। আমরা লাইফের পারপাস নিয়ে অনেক জানি কথা না বলি তো, না, মানে ওটাই তো খুঁজতে খুঁজতে জীবন কেটে যায়। এটা এটা কি বলতো, এটাও কর্ম এবং কর্মফলেরই গল্প। সবটাই কর্ম এবং কর্মফলেরই গল্প। মহাভারত বলো, রামায়ণের অনেক জায়গায় এরকম গল্প আছে যেগুলো সব কর্মফল এবং জীবনের পারপাস। তুমি এসছো, তোমার একটা কাজ আছে স্পেসিফিক্যালি, সেই কাজটা করো, তোমার কাজ শেষ, অ্যান্ড দেন ইউ লিভ ইউর লাইফ। তারপর তুমি বেঁচে থাকো কি চলে যাও, সেটা ঈশ্বর ডিসাইড করবেন, বা তোমার মধ্যে ব্রহ্ম ডিসাইড করবে, সে চলে যাবে, থাকবে না বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা তো বলা হয় যে মানে যে মানুষ যে পারপাসে এসেছে সেটা যখন করা হয়ে যায় তার তখনই সময়টা শেষ হয়। একদমই, এবং হয়তো অনেক সময় তার আগেই শেষ হয়। তারপরে সে যে বেঁচে থাকে, সে একটা সচ্চিদানন্দ স্বরূপে বেঁচে থাকে। এটা সবার পৃথিবীতে খুব কম মানুষের মধ্যে এই ঘটনাটা ঘটেছে।
মানে যারা আদি শঙ্করাচার্যের ভাবনা হ্যাঁ মারাত্মক ভাবনা। সচ্চিদানন্দ স্বরূপে যারা পৌঁছতে পারে, তারা পারপাস শেষ করার পরেও তারা ডিসাইড করে যে কতদিন আমি এই আর্থলি প্লেজার বা পৃথিবীর মায়াতে আমি আমার নিজের বডিতে আমার এই ব্রহ্মকে মানে কন্টেন করে রাখবো, আর যেদিন রাখতে ইচ্ছা করে না, তারা এই যে দেহত্যাগ বা দেহ ছেড়ে বেরিয়ে যাওয়া, এই কন্ট্রোলটা একটা মানুষ ওই পয়েন্টে গিয়েই করতে পারে। হ্যাঁ, বুদ্ধের ক্ষেত্রেও তো আমরা সেটা দেখেছি, একদম উনি নিজে ডিসাইড করেছিলেন। নিজে ডিসাইড করেছেন যে আমার বডি এই মুহূর্তে, আমার মধ্যের যে চেতনা, আমার মধ্যের যে ব্রহ্ম, সে আমার বডি ছেড়ে বেরোবে। আমি ডিসাইড করেছি বা ব্রহ্ম আমাকে ডিকটেট করেছে, আমি না এই সময় চলে যাব, এবং সেটা আমাকে বলেছে। তোমার কি বুদ্ধকে নিয়ে অনেক পড়াশোনা হয়? দেখো, গৌতম বুদ্ধ একজন মাস্টার অফ ফিলোসফি। তিনি জীবন দর্শন যেভাবে দেখেছেন বা যেভাবে দেখিয়েছেন মানুষজনকে, সেটা যদি একটু ডিপে ঢুকে কেউ বোঝার চেষ্টা করে, তার না জীবনটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তিনিও কিন্তু ডিফারেন্টলি অদ্বৈতবাদের কথাই বলেছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কিন্তু উনি যখন বলেছিলেন তখন বৌদ্ধ ধর্মে কোনো রকমভাবেই কোনো মূর্তি পুজোর কথা উনি বলেননি, তিনি সেটা তার পরে এসেছে। তিনি পছন্দ করতেন না বলেই তো নতুন করে ধর্ম আনলেন। একদম ওটাই পছন্দ করতেন না। ব্রাহ্মণ্যবাদ যেভাবে জাকিয়ে বসেছিল সেই মুহূর্তে এই পুরো জায়গায়, এবং যেভাবে জোর করে রিচুয়ালস করানো হচ্ছিল মানুষদের দিয়ে, সেটা ভালো না লাগা থেকে গৌতম বুদ্ধ নিজের খোঁজে বেরোন। তিনি তো ধর্ম প্রতিষ্ঠা করতে চাননি, তিনি তো মূর্তি পূজার কথা বলেননি, আমাকে পুজো করতে হবে এটা তো তিনি বলেননি। তিনি বলেছেন নিজের ভেতরে ঢোকো, তুমি সব পেয়ে যাবে।